সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। এই পর্বে রয়েছে ভেক্টরের এমসিকিউ, যেগুলি বিভিন্ন বোর্ডে এসেছে। ঢাকা বোর্ড 2019 সালে ল্যামডার মান কত হলে এ ও বি দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে? খুবই সহজ একটি অঙ্ক। দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্তটা কি? দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণফল 0। তাহলে ডট গুণফল বের করে 0 বসালে সেখান থেকে ল্যামডার মান বের হয়ে যাবে। তো ডট গুণফল কি? ডট গুণ হচ্ছে i এর সহগের সাথে i এর সহগের গুণ, অর্থাৎ 2 into 1 যোগ j এর সহগ 4 into minus lambda যোগ 5 into 10। ঠিক আছে? এটা হলো a dot b equal 0। তাহলে এইভাবে এখান থেকে ল্যামডার মানটি বের হয়ে যাবে 13। এবার 2 নাম্বারে 3টি ভেক্টর দেওয়া আছে। ভেক্টর 3টি সমতলীয় হলে এর মান কত? তো 3টি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে ভেক্টরগুলির দেখো i j k সহগগুলি নিয়ে যে নির্ণায়ক গঠিত হয় সেই নির্ণায়কের মান কি হয়? 0। কখন? যখন 3টি ভেক্টর সমতলীয় হয়। তাহলে এখানে 1 1 minus 1 1 1 minus 1 1 minus 1 1 1 minus 1 আর minus 1 1 a minus 1 1 a নির্ণায়ক গঠিত হয়ে গেছে। এবার নির্ণায়কের মান 0। এখান থেকে নির্ণায়কের মানটি বের করে নিবে। আর কেউ যদি একটু দ্রুত করতে চাও তাহলে যদি খেয়াল করতে পারো যে এই দুটো সারি যোগ করলে এখানে 0 চলে আসে, এখানেও 0 চলে আসে, অর্থাৎ এটার সাথে এটা যোগ করো 2 2 1 এর সাথে -1 যোগ করলে 0, -1 এর সাথে 1 যোগ করলে 0, অর্থাৎ 0 0 হয়ে গেল। শুধু 2 দিয়ে গুণ করলে দ্রুত হয়ে যাবে। 2 into -a -1 2 into -a -1 এখান থেকে এর মান বের হয়ে যাবে কি? -1। উত্তর -1। আবার কেউ সরাসরি এই নিয়মেও করতে পারো। রাজশাহী বোর্ড 19 পি ও কিউ দুটি ভেক্টর দেওয়া আছে। পি ও কিউ ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টর কোনটি? খুবই সহজ। লব্ধি মানে যোগফল। লব্ধি একক ভেক্টর কিন্তু বলেনি, শুধু লব্ধি ভেক্টর অর্থাৎ যোগফল পি প্লাস কিউ। তাহলে যোগ করে দাও, কি হবে? 3 এর সাথে, ঠিক আছে, আর 3i এর সাথে হচ্ছে -i অর্থাৎ 2i, 2j প্লাস j অর্থাৎ 3j, আর এটা হয়ে যাবে -8k। তাহলে উত্তর খ, পি প্লাস কিউ। এবার 2 নম্বরে এ একটি ভেক্টর দেওয়া আছে, যে অক্ষের সাথে উৎপন্ন কোণ নির্ণয় করতে বলেছে। আমরা সূত্রটি জেনে নিই, খুবই সহজ। সূত্রটি হলো উৎপন্ন কোণ হচ্ছে cos ইনভার্স, যে অক্ষের সাথে বলবে, এক্স অক্ষের সাথে বললে এক্স i এর সহগ নিতে হবে উপরে লবে। যদি y অক্ষের সাথে উৎপন্ন কোণ চাই তাহলে নিতে হবে j এর সহগ উপরে। আর z অক্ষের সাথে বললে কার সহগ নিব আমরা? k এর সহগ। k এর সহগ কি? 5। তাহলে উপরে হয়ে যাবে 5 আর নিচে হবে a এই ভেক্টরটির মান। তো মান কি? মান হচ্ছে √ওভার সহগগুলির বর্গের যোগ। সহগগুলির বর্গের যোগ। ওকে, ক্যালকুলেশন করে উত্তরটি বের করে নিবে। তাহলে মনে রাখবে cos ইনভার্স যে অক্ষের সাথে উৎপন্ন কোণ বলবে সেই অক্ষ বরাবর একক ভেক্টরটির সহগ নিতে হবে উপরে, অর্থাৎ যে অক্ষ বলেছে এখানে k এর সহগ উপরে নিবে শুধু, আর নিচে এ ভেক্টরের মান। দিনাজপুর বোর্ড 19 এ ও বি দুটি ভেক্টর দেওয়া আছে। দুটি ভেক্টরের লব্ধির একক ভেক্টর দেখো, এর আগে দেখলাম আমরা লব্ধি ভেক্টর শুধু পি প্লাস কিউ, এখানে এ প্লাস বি। এ প্লাস বি শুধু চাইনি, চেয়েছে একক ভেক্টর, অর্থাৎ এ প্লাস বি কে তার মান দ্বারা ভাগ। আমরা প্রথমে এ প্লাস বি বের করে নিব। এ প্লাস বি বের করলে কি হবে? দেখো 6i -2j,
তারপরে প্লাস কে, ওকে, এ প্লাস বি বের হয়ে গেল উপরে, আর নিচে হবে এ প্লাস বি ভেক্টরটির মান, অর্থাৎ মান কি রুট ওভার 6 স্কোয়ার, 2 স্কোয়ার, 1 স্কোয়ার নিচে। তাহলে কি হয়ে যাবে একক ভেক্টর। একক ভেক্টর কি মানে ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ, ঠিক আছে? তাহলে দেখো দ্রুত উত্তর কিন্তু এখানে কিন্তু যোগ করতে গিয়ে কিন্তু উত্তরটি বের হয়ে যাবে। এখানে 6 আই আছে। দেখছো? 6 আই। শুধু এখানেই 6 আই আছে। উত্তর ক। এ, বি দুটি ভেক্টর দেওয়া আছে। বি বরাবর এ ভেক্টরের উপাংশ কোনটি? হ্যাঁ, এখানে একটি সূত্র আছে। একটু হয়তো অন্যগুলি থেকে একটু জটিল হয়তো মনে হবে তোমাদের কাছে। দেখো প্রত্যেকটি অঙ্ক কিন্তু তোমরা ১০ সেকেন্ডে কিন্তু উত্তর দিতে পারবে। ভেক্টরের অঙ্ক খুবই সহজ। এই অঙ্কটিও যে বেশি সময় লাগবে তা না। বি বরাবর এ ভেক্টরের উপাংশ কোনটি? বি বরাবর। তো যে ভেক্টর বরাবর কি বলেছিলাম সূত্রগুলিতে মনে আছে? যে ভেক্টর বরাবর সেই ভেক্টরটির মানের উপরে হবে স্কয়ার নিচে। আর উপরে হবে a ডট b, সবসময় a ডট b। যদি এখানে বলতো a বরাবর তাহলে আমরা লিখতাম a ভেক্টরটির মান বের করে তার উপর স্কয়ার ইনটু যে ভেক্টরটির নিচে মান বের করবে সেই ভেক্টরটি এখানে বসিয়ে দিবে, অর্থাৎ বি ভেক্টর। যে ভেক্টর বরাবর এই ভেক্টরটি এখানে বসবে। ঠিক আছে? আচ্ছা, নিচে তার মানের বর্গ। খুবই সহজ। তাহলে আমরা কাজ শুরু করে দিই। a ডট b, a ডট b তো খুবই সহজ, 2 ইনটু 4 প্লাস মাইনাস 3 ইনটু 1 প্লাস 4 ইনটু মাইনাস 3। ঠিক আছে? তাহলে উপরে a ডট b বের হয়ে গেল, ক্যালকুলেশন করে নিবে। আর নিচে হচ্ছে কোন ভেক্টর, কোন ভেক্টরের মান আমরা b ভেক্টরের মান। b ভেক্টরের মান হচ্ছে রুট ওভার 4 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, আর সেই মানটার উপরে আমরা কি দিয়ে দিব? বর্গ করব। তাহলে আর মান মানে তো রুট ওভার, আর এখানে বর্গ আছে বলে আর এখানে কি হবে? রুটটা বসবে না। অর্থাৎ রুট আর বর্গ কি হয়ে যাবে? কেটে যাবে। তাহলে শুধুই 4 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার আছে। আর এখানে কি বসবে জানো? এখানে বি ভেক্টরটি বসিয়ে দিতে হবে। বি ভেক্টরটি এইভাবেই রাখবে। শুধু এগুলো ক্যালকুলেশন করবে। উপরে আসবে -7, নিচে 26, আর এখানে এই ভেক্টরটি হচ্ছে বি ভেক্টর। তাহলে এটি নিয়ে কোনো টেনশন করবে না। শুধু উপরে হবে a ডট b, a ডট b বের করতে খুব বেশি সময় লাগবে না, 10 সেকেন্ডেরও কম। আর নিচে ভেক্টরের মানের বর্গ। সেটি a বরাবর হলে a ভেক্টরের মানের বর্গ, আর যদি b বরাবর হয় তাহলে b ভেক্টরের মানের বর্গ। আর a ভেক্টর বরাবর হলে এখানে a ভেক্টরটি বসবে, b ভেক্টর বরাবর হলে এখানে b ভেক্টরটি বসবে। ঠিক আছে? এভাবে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ক। এবার কুমিল্লা বোর্ডে এ, বি দুটি ভেক্টর দেওয়া আছে। বি ক্রস এ বের করতে বলেছে। হ্যাঁ, বি ক্রস এ আমরা বের করতে জানি। কিভাবে বের করতে হয়? নির্ণায়কের মাধ্যমে, তাই না? বি ক্রস এ। তাহলে নির্ণায়কটি কি? প্রথম সারিটা মনে আছে তোমাদের? i j k বসিয়ে দিতে হবে। তারপরে i j k এর সহগগুলি বসিয়ে দিতে হবে। তো একটু খেয়াল করবে প্রথমে কে আছে? প্রথমে হচ্ছে বি ভেক্টর আছে। তাহলে প্রথমে বি ভেক্টরের সহগগুলি বসবে, অর্থাৎ 1 2 -1, 1 2 -1, আর এখানে হবে 1 -1 1, 1 -1 1, ক্যালকুলেশন করে উত্তরটি বের করে নিবে। হ্যাঁ, চিটাগং বোর্ড 19 সালে পি ও কিউ দুটি বিন্দু দেওয়া আছে। এখানে পি কিউ ভেক্টরটি বের করতে হবে। করার পরে সে ভেক্টরটির মান বের করতে হবে। ঠিক আছে? তো আমরা পি কিউ ভেক্টরটি বের করে নিই। পি কিউ ভেক্টরটি কি? মনে আছে? দেখো আ বলেছিলাম যে যেটা পি হচ্ছে প্রথমে, এটা ইনিশিয়াল, আর কিউ হচ্ছে কি আ টার্মিনাল পয়েন্ট। তো কিউ মাইনাস পি হবে। অর্থাৎ কিউ বিন্দু আর এখানে পি। তাহলে কিউ মাইনাস পি অর্থাৎ 2 minus 4 into I, 3 minus minus 3 into j, minus 1 minus 2 into k। কি বোঝা গেল? যদি এখানে QP চাইতো QP তাহলে আমরা P minus Q করতাম। P
পি কিউ, তাহলে কি করব, কিউ মাইনাস পি, আর পি কিউ হলে কি, না এটা তো পি কিউ, আর কিউ পি হলে কি হতো, পি মাইনাস কিউ, এখন হবে কিউ মাইনাস পি। ঠিক আছে, এবার একটু ক্যালকুলেশন করে তারপরে কি ওই ভেক্টরটির মান বের করতে হবে। মান মানে রুট ওভার, এখানে আসবে 2, এখানে আসবে 6, আর এখানে কি -3, তাহলে 2 স্কয়ার 6 স্কয়ার 3 স্কয়ার, ক্যালকুলেশন করে 7 উত্তর। 2 নম্বরে দুটি ভেক্টর দেওয়া আছে, দেখো ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, এই অঙ্কটি করব না যেহেতু এর আগে করলাম। লম্ব মানে এ ডট বি, দুটি ভেক্টরের ডট গুণফল হচ্ছে 0, সেখান থেকে কার মান বের হয়ে যাবে, এর মান বের হয়ে যাবে। সিলেট বোর্ডে দেখো দুটি ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে ল্যামডার মান কত, খুবই সহজ অঙ্ক, বারবার আসছে বিভিন্ন বোর্ডে। 2 নম্বরে দেখো এ ও বি দুটি ভেক্টর দেওয়া আছে, এ বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ, এর আগে আমরা দেখলাম উপাংশ বা অংশ, কিন্তু এবার হচ্ছে অভিক্ষেপ, এটি আরো সহজ। সূত্রটি আমরা দেখে নিব। অভিক্ষেপের সূত্র হলো কি বরাবর, এ বরাবর, মনে রাখবা, তাহলে এ ডট বি বাই এ ভেক্টরের মান। আর উপাংশের ক্ষেত্রে কি ছিল মনে আছে, এ মানের উপরে স্কয়ার দিতে হবে ইনটু ওই ভেক্টরটি দিতে হবে, ঠিক আছে। আর অভিক্ষেপের ক্ষেত্রে আর ভেক্টর আসবে না, কেন, অভিক্ষেপ হলো একটি মান বা একটি সংখ্যা, আর উপাংশ হলো একটি ভেক্টর, মনে রাখবে। তো অভিক্ষেপের ক্ষেত্রে শুধু মান বের হবে ক্যালকুলেশন করলে, ঠিক আছে। ঠিক আছে, এই যে উত্তরে দেখো শুধু সংখ্যা বা মান বের হয়েছে। তো এ ডট বি বের করে নিয়ে নিচে এ ভেক্টরের মান, উত্তর ক। যশোর বোর্ডে এ বি দুটি ভেক্টর দেওয়া আছে, পরস্পর লম্ব হলে ল্যামডার মান কত, সহজ। দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এর মান কত। তো সমান্তরাল লম্ব হলে তো আমরা জানি এ ডট বি সমান 0, কিন্তু সমান্তরাল হলেও আমরা একটি শর্ত জানি, একটি সম্পর্ক জানি, সেটি কি, আয়ের সহগ দ্বয়ের অনুপাত সমান জের সহগ দ্বয়ের অনুপাত সমান কে এর সহগ দ্বয়ের অনুপাত। এখানে কে নেই, অতএব কে আমরা লিখবো না। আয়ের সহগের অনুপাত অর্থাৎ √2/1, এখানে √2 আর এখানে 1, তাহলে √2/1 সমান, এবার জের সহগের অনুপাত নিয়ে নাও, অর্থাৎ এখানে আলফা আর এখানে আছে √2, তাহলে আলফা বাই √2, এখান থেকে আড়াআড়ি গুণ দাও, আলফা সমান বের হয়ে যাবে 2। এবার দেখো এ বি বরিশাল বোর্ডে এ ও বি দুটি ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টরের মান তো জানো, এ ভেক্টর মান √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, অর্থাৎ √3 বের হবে। তো √2 আছে, অতএব এটি ভুল। আর 2 নাম্বার তাহলে কি 2 আর 3 তো হবেই অবশ্যই। তা আমরা একটু চেক করে নিই কি কি দেওয়া আছে। এ বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, হ্যাঁ সেটি তো অবশ্যই বের করা তোমরা জানো। আর দুটি ভেক্টরের অন্তর্গত কোণ, এই দুটি ভেক্টর আমরা এর আগে অন্তর্গত কোণ বের করলাম কি, একটি ভেক্টর আর একটি অক্ষের। আর এবার হচ্ছে কি দুটি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ বা অন্তর্গত কোণ, তো সেই সূত্রটি আমরা জানি কি, অন্তর্গত কোণ কি, cos ইনভার্স দুটি ভেক্টরের ডট গুণফল উপরে এ ডট বি বাই এ ভেক্টরের মান ইনটু বি ভেক্টরের মান, অনেক সহজ। তাহলে ডট গুণ বের করে নিবে 3 × 1 অর্থাৎ 3, তারপরে এটা হবে +2 +3, ঠিক আছে, 3 +2 +3 অর্থাৎ ডট গুণফল, আর নিচে হবে এ ভেক্টরের মান, এটি হলো বি ভেক্টরের মান, ক্যালকুলেশন করে উত্তরটি বের হয়ে যাবে। এ বি দুটি ভেক্টর দেওয়া আছে, সামান্তরিকের সন্নিহিত বাহু যদি নির্দেশ করে এই ভেক্টর দ্বারা, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত। হ্যাঁ, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে কি এ ক্রস বি ভেক্টরের মান, অর্থাৎ আমরা প্রথমে এ ক্রস বি বের করে নিব। সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টর দ্বারা নির্দেশিত হয় তাহলে তার ক্ষেত্রফল কি হবে, এ ক্রস বি ভেক্টরের মান
তো প্রথমে a ক্রস b ভেক্টরটি বের করে নিতে হবে। কিভাবে বের করব? নির্ণায়কের সাহায্যে i j k, তারপরে সহগগুলি এখানে বসিয়ে দেব। i j k এর সহগগুলি বসিয়ে ঠিক ভেক্টরটি বের করে নিতে হবে। তারপরে ভেক্টরটির মান বের করে নিবে। মান কি? √2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 5 স্কয়ার। কি মান বের হলো? √30 বর্গ একক। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল ঘ। উত্তর ঘ। এবার একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, সামুদ্রিকের কর্ণের সমান্তরাল একক ভেক্টর কোনটি? আচ্ছা, উদ্দীপক যেহেতু দেওয়া আছে এখানে, এ আর বি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে। তাহলে আমরা ৩ নম্বর প্রশ্নটির উত্তর দিব। তাহলে দুটি সন্নিহিত বাহু সামান্তরিকের। আচ্ছা, তাহলে আমরা একটু লিখে নিই এখানে। এই বাহুটি দেওয়া আছে এবং এই বাহু আ এই ভেক্টরটি দ্বারা নির্দেশিত। তাহলে সামান্তরিকের কর্ণের একক ভেক্টর চেয়েছে। আচ্ছা, প্রথমে আমরা কর্ণ বরাবর যে ভেক্টরটি সেটি আমরা আগে বের করতে চাই। তাহলে এই ভেক্টরটি অর্থাৎ OB ভেক্টরটি কি? OB ভেক্টর হলো এই দুটি ভেক্টরের যোগ। কিভাবে? এই ভেক্টরটি আর এই ভেক্টরটি একই ভেক্টর। ঠিক আছে? অর্থাৎ তাহলে এখন আমরা কি করব? OB ভেক্টর সমান ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র এখানে এপ্লাই করে দিব। OB ভেক্টর সমান OA প্লাস AB, অর্থাৎ O থেকে A তে গেলাম, A থেকে B তে গেলাম। আসলে কি হলো? O থেকে B তে। তাহলে OA প্লাস AB সমান হয়ে গেল OB। তাহলে কর্ণ ভেক্টর আমরা পেয়ে গেলাম। কর্ণ ভেক্টর যদি শুধু বের করতে বলে তাহলে কি করব আমরা? দুটি ভেক্টরের যোগ। যদি দুটি সন্নিহিত বাহু আরকি নির্দেশিত হয় দুটি ভেক্টর দ্বারা। তো যোগ। কিন্তু এখানে কি চেয়েছে? একক ভেক্টর। তাহলে ওই ভেক্টরটিকে মানে যোগ করব, করে যে ভেক্টরটি পাওয়া যাবে সেই ভেক্টরটিকে তার মান দ্বারা ভাগ করে দিব। একক ভেক্টর মানেই মান দ্বারা ভাগ করে দিব। তাহলে আমরা প্রথমে দুটি ভেক্টর যোগ করে নিলাম। তাহলে আমরা কর্ণ ভেক্টর পেয়ে গেলাম এবং সেই একক ভেক্টর কিভাবে বের করব? সেই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ। মান বলতে মান বলতে কি? √5 স্কয়ার প্লাস 1 স্কয়ার। √5 স্কয়ার প্লাস 1 স্কয়ার উপরে ভেক্টরটি। উত্তর কোনটি? খ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।